মাস আর বৈশাখ পহেলা বৈশাখ পয়লা বৈশাখের মধ্যে আমরা জানি এই যে পাঠার মাংস মুরগির মাংস লেগ পিস বাচ্চা বাচ্চা লয়ে ঠিক আছে। তো আমরা খুব আনন্দ করে কি তার কোনো দুঃখ আর কয় না। যখন দেখবা দুইটা মেয়ে যখন কথা কয় তো তারা যখন দুঃখের কাহিনী শুরু হয় তারা কিভাবে আর কোস্তালো বই আর কি তা কোনো দুঃখের কথা। একটা কথা মনে রাখবা, বন্ধু সবসময় সুখের দিনে হয়, দুঃখের কোনো বন্ধু হয় না। নমস্কার, লাইট আপ স্টাডি সেন্টারে তোমাদের আবারও স্বাগতম। তো দেখো, আমি আজকে তোমরা ফুল্লুরা 12 মাসা কবিতাটার একদম লাইন বাই লাইন আমি এক্সপ্লেন করে দেবো। আজকে পার্ট 1 হইব, যেখানে 12 মাসের মধ্যে 6 মাস আমি ডিসকাস করব, ঠিক আছে। নেক্সট ভিডিওতে বাকি 6 মাস ডিসকাস করব। যদি আমি 12টা মাস একসাথে ডিসকাস করি তাহলে কি হইব জানো? অনেক বড় লেন্দি হয়ে যাবো ভিডিওটা, প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগবে। তাতে তোমরাও একটা বোরিং ফিল হইব। তার লিগে আমি জাস্ট 25 থেকে 30 মিনিট হইব এরকম একটা পার্ট 1 ভিডিও করতেছি, যেটার মধ্যে 6 মাসের থাকবো। আর নেক্সট ভিডিওটি তোমরা 6 মাসের ব্যাপার, ঠিক আছে। তো তোমরা যারা আগে অক্ষণে কিন্তু এই কবিতাটা আগে দেখবা না, বারবার কইতাছি, আগে পরিচয় পর্ব, মানে এই কবিতাটা বুঝতে গেলে এই কবিতাটার ইতিহাস বুঝতে লাগবে তোমরা। তো এই ইতিহাসটার লিগে আমি অলরেডি একটা পরিচয় পর্ব 1 একটা ভিডিও বানায় রাখছি, ফুল্লরা 12 মাসটা, ঠিক আছে। এটা আগে দেখবা, দীক্ষায়া তারপরে লাইন বাই লাইন আজকে কবিতাটার এক্সপ্লেনেশনটা শুনবা, ঠিক আছে। তারপরে গিয়ে কিন্তু আরামসে বুঝতে পারবা কবিতাটা, ঠিক আছে। কোনো প্রবলেম থাকে নাইলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবো, ঠিক আছে। তো দেখো, কবিতাটা শুরু হইতেছে যে সিচুয়েশনটা দিয়ে। সিচুয়েশনটা কি আসলো? সিচুয়েশনটা হইতেছে যে ফুল্লরার বাড়িতে এখন দেবীচণ্ডী ছদ্মবেশে আইছে, ঠিক আছে। আর ফুল্লরা তার ওই দেবীচণ্ডীরে কি করবো, তার 12 মাসের দুঃখের কাহিনী শোনাইবো, ঠিক আছে। দেবীচণ্ডী যে, এটা কিন্তু ফুল্লরা জানে না যে এটা দেবীচণ্ডী। ফুল্লরা জানে কি, যে কালকে তো একটা রমণীরে কি করছে, নিয়ে আইছে, বা এই রমণী তার বেধিনী হইব, ঠিক আছে। মানে কইতে গেলে তারা দুইজন সতীন, ঠিক আছে। কালকে তোর এখন দুইটা স্ত্রী হইব, এরকম সে ভাবতাছিল ফুল্লরা, যে তখন যদি আমি সব দুঃখের কথা আমি দেবীচণ্ডীরে কোয়ালাই, তাহলে হয়তো বা কি হইব, মানে এক মেয়ে মানুষ তো দুঃখের কথা শুনে ভাইকা যাইব, ঠিক আছে। সব মেয়ে না, বাট ফুল্লরার এরকম ফিল হইতাছে, ঠিক আছে। যার কারণ যত 12 মাসের দুঃখের কাহিনী একটু বাড়াইয়া চাড়াইয়া সব কিছু কি করব, এই দেবীচণ্ডীরে কইব। আর এই যে কথাটি, এটাই কিন্তু ফুল্লরা 12 মাসের কবিতাটার খুব সুন্দর লাইন বাই লাইন কবি কঙ্কন মুকুন্দবন্দ্যোপাধ্যায় এক্সপ্লেনেশন দিছে, ঠিক আছে। তো এটাই আজকে আমরা টপিক, চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই, ঠিক আছে। তো দেখো, এবার আমরা লাইন বাই লাইন ফুলওয়ারা 12 মাসের কবিতাটা পড়ব, ঠিক আছে। তোমরা মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে। একটা খাতা আর কলম নিয়ে বউ, যে যে জায়গাটার মধ্যে আমি কমু, যে ইম্পর্টেন্ট কিছু লাইন বা ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডস তোমরা লেখা নিবা, ওই জায়গার মধ্যে একটু লেখবা কিন্তু, ঠিক আছে। তো তোমরা রেডি হও, এবার আমি আমার যে মূল পর্বটা কবিতা এটা আমি বুঝাইতে দিতেছি। তো দেখো, ফুল্লরার 12 মাসা, ঠিক আছে। কে লেখছে? কবি মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে। কবি কঙ্কন হইতেছে তার একটা উপাধি, ঠিক আছে। এটা তোমরা অলরেডি জানো, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তো দেখো, আমরা এখন কত মাসের ঘটনা পড়ব? 12 মাসের ঘটনা, ঠিক আছে। কত মাসের ঘটনা পড়তেছি এখন আমরা? 12 মাসের ঘটনা। তো 12 মাসের মধ্যে আমরা যে বাংলা 12 মাস আছে, প্রথম 12 মাসের প্রথম মাসটা যে আছে, এটা কি মাস? বৈশাখ মাস। কি মাস? তো বৈশাখ মাসে ফুল্লরার কি কি দুঃখ ফেস করতেছে, এটা দেবীচণ্ডীরে কিন্তু, হ্যাঁ, ছদ্মবেশী দেবীচণ্ডী, কিন্তু এখানে দেবীচণ্ডী কিন্তু তার আসল রূপে আইছে না, ছদ্মবেশে আইছে। ছদ্মবেশে আইছে পরে তোমার ফুল্লরা বুঝাইতেছে, ঠিক আছে। কোন মাসের কথা? বৈশাখ মাসে। তো বৈশাখ মাসে তার কি কি প্রবলেম, কি কি দুঃখ, প্রত্যেকটা মাসেই তার দুঃখ, হ্যাঁ, একদম ডেঞ্জারাস দুঃখ সে ফেস করবে, এই সবটি কিন্তু বুঝাইবো। তো প্রথম বৈশাখ মাসে সে কি কি দুঃখ ফেস করতেছে দেখো। তো আমি লাইনটা পড়তেছি, আগে শুনো ভালো করে। বৈশাখ হইল আগো, মোরে বড় বিষ, মাংস নাহি খায় সর্বলোক নিরামিষ। ভালো করে বুঝো, এখানে এটা কিন্তু পয়ার ছন্দে আছে, বারবার কইতাছে। আমি ছন্দ নিয়ে আসারও একটা ক্লাস করাইছি, এটাও যদি দেখতে চাও তোমরা দেখা নিও, ঠিক আছে। তো দেখো, বৈশাখ হইল আগো মোরে বড় বিষ, কইতাছে বৈশাখ মাসটা আইসে পড়ই তার অনেক বিষের মতো লাগতেছে। আচ্ছা, বিষ শব্দ আমরা কোন সময় করি? যখন আমরা কোনো কিছু থেকে ত্যক্ত হয়ে যাই, কারণ ভালো লাগতেছে না, তখন আমরা এই শব্দটা ইউজ করি, যে বিষের মতো লাগতেছে। সেম ফুল্লোর আরো বৈশাখ মাসটা বিষের মতো লাগতেছে। এবার তোমরা মনে ভিতরে প্রশ্ন হইতে পারে, আচ্ছা বৈশাখ মাস হইতেছে 12 মাসের প্রথম মাস, আর বৈশাখ আমরা পয়লা বৈশাখের মধ্যে আমরা জানি এই যে পাঠার মাংস মুরগির মাংস লেগ পিস বাচ্চা বাচ্চা লয়ে, ঠিক আছে। তো আমরা খুব আনন্দ করে খাই, কিন্তু বৈশাখ মাসে ফুল্লুর আর কি লিগে এত প্রবলেম, ঠিক আছে কথা না। কইতেছে মাংস নাহি খায় সর্বলোক নিরামিষ। এবার হইছে নি, দেখো আমরার বৈশাখে, আমরার যে পয়লা বৈশাখ করি, এখানের মধ্যে আমরা মাংস গায়ে উতাই লইতাছি, ঠিক আছে। কিন্তু ওইখানে
কিরাত পাড়াতে, যে পাড়ার মধ্যে ফুল্লরা বলতে আমরা চণ্ডীমঙ্গলের কথা কইতেছি মুকুন্দরাম চক্রবর্তীর, ওইখানে তারা বৈশাখ মাসে কি খায় না, তারা বৈশাখ মাসে মাংস খায় না, তারা কি খায়, নিরামিষ খায়। এবার দেখো সবকিছু পিছনে কিন্তু রিজন থাকে। আমি এখানে দুইটা রিজন কইতাছি মাংস না খাওয়ার, ঠিক আছে? আমরা কেন মাংস খাই, আমরা আনন্দ করে মাংস খাই, কিন্তু আমরা অহনো কিছু মানুষ আছে যে বৈশাখ মাসটার একটা একটা পবিত্র মাস ভাবে, তার কারণে তারা মাংস খায় না, নিরামিষ দিয়াস আহার দিয়াসেরই মানে 12 মাসের প্রথম মাসটা, যেটা আমরা মাস পহেলা করি, এটা শুরু করে, ঠিক আছে? অহনো আছে, অহনো মানুষ করে, কিন্তু ওই সময় এরকম আসতো, বৈশাখ মাসটা তারা পবিত্র মানতো। হ্যাঁ, তারা তার লিগে কি খাইতো না, এই মাংস খাইতো না, ঠিক আছে? এবার আরেকটা রিজন আছে, এবার একটু সাইন্টিফিক রিজন কই। তো বৈশাখ মাসে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে, আর এই গরমের মধ্যে যদি তুমি আমিষ আহার করো, ঠিক আছে, তো তখন কি হয়, একটা শরীরের মধ্যে একটা প্রবলেম হয়, ঠিক আছে, অনেক প্রবলেম হয়। কিন্তু তুমি বেশি গরমের মধ্যে মাংস তেল মশলা যদি বেশি খাও, তার লিগে একটু লাইট খাওয়া খুব ভালো হয়। তার লিগেও হয়তো বা এটা একটা রিজন হইতে পারে যে কি খাইছে, নিরামিষ আহার খাইতো তারা। এবার নিরামিষ আহার তো খাইতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু ফুল্লরার এত প্রবলেম কি লিগা, বা ফুল্লরার ফ্যামিলির এত প্রবলেম কি লিগা? কারণ আমি আগেই পরিচয় পর্বের মধ্যে কয়ে দিয়েছি যে ফুল্লরার যে জামাই কালকেতু, সে বিজনেসটা কি করে, তার বিজনেস হইতেছে গিয়া শিকার, ঠিক আছে? তো শিকার কইরা সে মনে করো হরিণ শিকার বা অন্যান্য যে পশু পাখি এর শিকার করে এনে সে যে মাংস আছে, সেই মাংস বাজারে বিক্রি করে তারা কিন্তু তারা পেট চালায়, ঠিক আছে কথাটা? তো যদি কেউ ওই সময় মাংস না ওই খায়, তাহলে তুমি কো যে তারা কিভাবে মাংস বেচবো বা তারা কিভাবে পেট চলবো? তার লিগে কইছে যে ওই সময় খুব বিষের মতো লাগে তার, ঠিক আছে, বৈশাখ মাসটা। কারণ ওই সময় সবাই নিরামিষ খায়, কেউ কি খায় না, মাংস খায় না। এই গেল একটা রিজন, ঠিক আছে? তাহলে বৈশাখ মাসের দুঃখ বুঝছো তো? তো বৈশাখ মাস দিয়ে শুরু হইতেছে কিন্তু। তারপরে সে কইতাছে, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড তপন, খরতরে পরে অঙ্গ রবির কিরণ। দেখো ভালো করে বুঝছো কিন্তু দুইটা লাইন। তারপরে দেখো জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে কি কইতাছে, জ্যৈষ্ঠ মাসে কইছে পাপিষ্ঠ, কি মাস কইছে, পাপিষ্ঠ। পাপিষ্ঠ তার মানে কিটা, যে ইষ্ট বলতে বুঝাইতেছে অত্যন্ত পাপী, ঠিক আছে? যে একটা এটা একটা পাপী জ্যৈষ্ঠ মাস কে রে? কারণ এখানে প্রচন্ড তপন মানে কি, প্রচুর পরিমাণে গরম লাগে ওই সময়, সূর্যের কিরণ পুরো ডেঞ্জারাস ভাবে পড়ে কিন্তু ওই সময়, যার কারণে প্রচুর রোদের কারণে হিট জেনারেট হয়, যার কারণে তার খুব গরম লাগে, ঠিক আছে? তো গরমের সাথে সম্পর্ক কি তা ফুল্লরার। খরতরে পরে অঙ্গ রবির কিরণ, আমরা জানি যে ফুল্লরা কি বিক্রি করে, মাংস বিক্রি করে। মাংসের পসরা নিয়ে, পসরা শব্দটা আমি কমু আইতেছে আস্তে আস্তে, মাংসের পসরা নিয়ে সে বাড়ি বাড়ি যায়, কেউ কিনে না কেউ কিনে না, এটা হচ্ছে আলাদা ব্যাপার। তো তখন কি হয়, তার শরীরের মধ্যে কি লাগে, রবির কিরণ বলতে সূর্যের আলো লাগে। আর এরকমই সূর্যের আলো যে তার অঙ্গ কি হইতাছে, পুইরা যেতেছে, এত রোদ। আমরা দেখো না অনেক সময় আমরা এই যে অখনই তুমি দেখবা 12টা 1টা 2টার সময় যখন তুমি টাউন টাউন দিকে যদি বাইরেও বা একটু ঘরের থেকে বাইরে হতে পারে, ডেঞ্জারাস পরিমাণে রোদ পড়ে। তো ওই সময় এই যে জ্যৈষ্ঠ মাসের যে রোদটা প্রচুর পরিমাণে কিরণ পড়ে বলতে সূর্যের আলো, যার দরুন তার একটা প্রবলেম হইতো মাংস বিক্রি করতে, বুঝছো তো? তার লিগে জ্যৈষ্ঠ মাসটা কি হয়েছে, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস। তাহলে পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড তপন, খরতরে পরে অঙ্গ রবির কিরণ, ঠিক আছে? যে যে ওয়ার্ডটির আমি মানে কইতেছি এটি কিন্তু লেখা নিও, আর তোমরা খাতা আর কলম নিয়ে সুন্দর করে বউ, কিন্তু যে যে জায়গাটি মনে হয় যে লেখবা লেখা নিবা। তাহলে প্রথম 2 মাসের কথা আমি কইতাছি, দেখো শেষ হইছে না এখনো 2 মাস, ঠিক আছে? তারপরে দেখো কি কইতাছে, পশরা এরিয়া জল খাদ্য জাত নারী। দেখো পাপিষ্ট কোয়ার পিছনে আরেকটা রিজন আছে। পশরা আমি একটু আগেই কইছি, পশরা মানে হইতাছে মাংসর যে ঝুড়িটা আছে, যেখানে মাংস সব মাংসরে কাইটটা পিস পিস কইরা সেরা, ঠিক আছে, যে ঝুড়িটার মধ্যে লইয়া বাইর হয়। পশরা এরায়া মানে কি, তা পশরাটার একটা জায়গায় তামায় একটু নদীকে সে যাইতে পারে না, কি খাইতে, জল খাদ্য জাত নারী, একটু জল খাইতে যাইতে তেষ্টা পায় না এই রোদের মধ্যে, মনে করো কি করতেছে, ঘুরে ঘুরে সেরা মাংস বিক্রি করতেছে, তো একটু তেষ্টা পাইছে তার, তো সে একটু কি করবো, জল খাইবো। তো পশ্চাতের নামে একটু জল খাইতে গেছে, তখন কি হয়, দেখিতে দেখিতে চিলে লয়ে লয় আধা সারি, তখন চিলায় সেরা ওই ঝুড়ির টিক্কা চিন্তা করে দেখো, অর্ধেক শাড়ি মানে প্রায় 50% মাংস কি হয়ে যেতেছে গা, লইয়া যেতেছে গা। চিন্তা করে দেখো, সে এমনিতেই কি করতে পারতেছে না, এই তো প্রবলেম মধ্যে, এই মানে সূর্যের কিরণ রোদের মধ্যে মাংস বিক্রি করতে পারতেছে না, আর এর মধ্যে চিলায় অর্ধেক কি নিছে গা, মাংস নিছে গা। এবার তুমি তার ভাগ্যর পরিহাসটা দেখো, একটু চিন্তা করে সেরা, দেখছো? এবার দেখো নেক্সট দেখো, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, তার লিগে জ্যৈষ্ঠ মাসটা সে কি কইছে, পাপিষ্ঠ। আমি বারবার কইতাছি প্রত্যেকটা লাইন থেকে কিন্তু তোমরা কোশ্চেন আইব, তোমরা ডিরেক্ট উড়াই দিব পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস এক্সপ্লেন করতে কইব, যেটা তুমি এটারে এক্সপ্লেন করো কেল্লিকা জ্যৈষ্ঠ মাসটা কি কওয়া হয়েছে, পাপিষ্ঠ। তো আমি আজকে যেভাবে তোমরা বুঝাইতেছি এটি সুন্দর করে শুদ্ধ ভাষায় তোমরা লেখা দিবা। আমি কইলাম
কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমরা ভালো মার্কস পাইবা, ঠিক আছে? শুধু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? দেখো, তো পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস বেঞ্চের ফল খাইয়া করি উপবাস। এবার তারা তো না খাইয়া মরতো না, যেহেতু মাংস বিক্রি হয়েছে না, ঠিক আছে? কেমনে মাংস বিক্রি হইব? অর্ধেক তো চিল নিয়েই গেছে গা। তো তারা এই সময় কি করে? তারা বেঞ্চের ফল, বেঞ্চের মানে এক ধরনের বনাজি ফল আর কি, বনে পাওয়া যায়, এটা বৈচির ফলও কোয়া হয়। ওই ফল খাইয়া তারা উপবাস নিবারণ করে, নাহলে তো উপাস থাকতে লাগবো। কিতা হয়েছে, অনেক মনে করো মাংস যেহেতু বেচছে না, তারা টাকা পাইছে না, টাকা না পাইলে তারা কিছু কিনতে পারতো না খাবার। তো দ্যাট মিনস তখন তারা কি করে, বনের থেকে এক ধরনের ফল আনে, হচ্ছে বেঞ্চের ফল। ওই বেঞ্চের ফল খেয়ে তারা উপবাস নিবারণ করে। চিন্তা করে দেখো একটু, যে তারা কতটুকু কষ্টে বাস করতেছে, আর এই সেই কষ্টটা কার কাছে প্রকাশ করতেছে? দেবী চণ্ডীর কাছে, ছদ্মবেশী দেবী চণ্ডীর কাছে প্রকাশ করতেছে। নেক্সট দেখো, আষাঢ় মাস। তো তোমরা জানো আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ, ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো দ্যাট মিনস অক্ষণের যে প্রবলেমটা হয়, ওই প্রবলেমটা কিন্তু বৃষ্টি রিলেটেডই হইব। চলো দেখি আমরা কি কয়। আষাঢ়ে পুরিল মহি নব মেঘে জল। তো আষাঢ় মাস আইসে, তখন কি হয়? নবমেঘ বলতে মেঘের মধ্যে ঘন বাদল, যেটা কই আমরা, ঘন মেঘ জমে, দ্যাট মিনস কি বৃষ্টি, ঠিক আছে? তো পুরিল মহি, দেখো আষাঢ়ে পুরিল মহি, মহি কথার মানে পৃথিবী, পৃথিবী যে মেঘ আছে, নতুন নতুন বৃষ্টি হইব জাস্ট এরকম আর কি, নবমেঘে জল, ঠিক আছে? তো বড় বড় গৃহস্থের টুটোয়ে সম্বল। তখন ওই পাড়ার বা ওই গ্রামের ভিতরে যারা বড় বড় গৃহস্থ আছে, রিচ পিপল, মোটামুটি মধ্যবিত্ত বা একটু তার থেকেও বেশি যারা গৃহস্থ আছে, তারা টুটোয়ে সম্বল, টুটোয়ে কথার মানে ভাঙা, ঠিক আছে? আমরা হিন্দিতে একটা শব্দ কই টুট গিয়া, ঠিক আছে? তো টুট গিয়া এরকম কই না, এরকম টুটোয়ে সম্বল, সম্বল মানে কি, যে তারা যে সঞ্চয় করছে, সেভিংস করছে, এটি আস্তে আস্তে তারা কি হইতাছে, ভাঙতেছে। কেড়ে ভাঙতেছে, এবার শুনো। আষাঢ় মাসে তারা একটা সব দিকে বৃষ্টি হইতাছে, ওই সময় তারা ক্ষেত খামার করতে পারতো না, কোনো কৃষি কাজ করতে পারতো না, চাষবাস করতে পারতো। তখন কি করে, যেরকম আমরা লকডাউনের সময় সব কিছু বন্ধ আসতো, তখন কি হয়েছে, যার যার সেভিংস ভাঙ্গা সেটা কিন্তু আমরা নিজের পেট চালাইছি। এইরকম ওই আষাঢ় মাসে যখন নবমেঘে জল বলতে বৃষ্টি বাদল শুরু হয়ে যায়, তখন চাষবাস বন্ধ, সবকিছু বন্ধ। তখন কি হয়, ওই বড় বড় গৃহস্থে যারা সেভিংস আছে, সেভিংস ভাঙ্গা সেটা কি করে, তারা তারা পেট চালায়। বলতে বুঝাইতে চাইতেছে গৃহস্থের টুটোয় সম্বল, যে সম্বল তারা বানাইছে, আস্তে 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 এটি টুটতাছে, বলতে ভাঙতাছে। কিন্তু তারা তো চলে গেছে গা, যেহেতু তারা কি বড় গৃহস্থ, কিন্তু ফুল্লরা কি আর বড় গৃহস্থ? তারা কিভাবে চলবো? চলো দেখি তারা কিভাবে চলে। মাংসের পসরা লইয়া বুলি ঘরে ঘরে, কিছু খুদকুড়া মিলে উদর না পুরে। কি কইতাছে দেখো, তো তাই তো যাইতে লাগবো, তাই একটাই কাজ মাংস বিক্রি করা, ঠিক আছে কথাটা? তো মাংস পসরা লইয়া তবো যা বাড়ি বাড়ি যাইতাছে, কিন্তু আমি আগেই কইছি ওই সময় তারারই বড় বড় গৃহস্থেরই প্রবলেম চলতেছে, তারারই সম্বল শেষ হয়ে যাইতাছে গা। তখন তারা এই মাংস কিনবো কেউ, কেউ কিনতো না। তবু তাই তার একটা মনে করো একটা চেষ্টা করতেছে, যে কেউ যদি কিনে, বুঝো না, একজন মানুষ কিনলো মোটামুটি এক বেলা তার ভাত খাওয়া চলে যাইব গা ওই পয়সা দিয়ে সেরা। তার লিগা সে মাংসের পসরা লইয়া বুলি ঘরে ঘরে, বুলি মানে বুঝো তো, চিৎকার করা, মানে ওই রাস্তার মধ্যে আমরা দেখি না যখন কোনো ওই যে হরেক মাল বা সামথিং, ওই যে টিন টিন যে তার যারা মানে কিনা লইয়া যায় পুরান টিন টিন, তখন একটা তারা নয়েজ করে বা একটা একটা টিউন দিয়ে তারা ইয়ে করে, ওইরকম আর কি। মাংসের পসরা লইয়া, মাংস লাগবো নি, মাংস, মাংস লাগবো নি, মাংস, এরকম আর কি। আমি একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। তো মাংসের পসরা লইয়া বুলি ঘরে ঘরে, বুলি বলতে বুঝছস তো, বুলাইতাছে মানে কি, ডাকতাছে বা চিল্লাইতাছে, ঘরে ঘরে যাইতাছে মাংসের পসরা লইয়া। কিন্তু কিছু খুদকুড়া মিলে উদর না পড়ে, জাস্ট গিনা চুনা কয়েকজন তার থেকে মাংস কিনে, ঠিক আছে? এরকম না যে একটা বেশি মাংস কিনা লাগছে, জাস্ট কয়েকজন যে মোটামুটি যে একটু উদর পূর্ব, ঠিক আছে? কিন্তু তার উদর পুরে না, উদর কথার মানে পেট, পেট ভরে না যে টাকা পায় মাংস বেচা সেরা। কোন মাসের কথা কোয়া হইতাছে? আষাঢ় মাসের কথা কোয়া হইতাছে কিন্তু দেখো। এরপরে কি কইতাছে দেখো, কি কহিব দুঃখ মোরে কহনে না যায়। কিতা কমু দুঃখ আর কহনে না, যখন দেখবা দুইটা মেয়ে যখন কথা কয়, তো তারা যখন দুঃখের কাহিনী শুরু হয়, তারা কিভাবে কয়, আর কইস না লো বোন, আর কিতা কোনো দুঃখের কথা, এমন ভাবে করে একটা একটা তারা তারা সুন্দর করে এমন ভাবে তারা অ্যাড্রেস করা শুরু করে বা কথা কয় এরকম ভাবে করে, ঠিক আছে? তো দেখো, কি কহিব দুঃখ মোরে কহনে না যায়, কেমনে কোনো দুঃখ আমি কইতে পারতাছি না। কাহারে বলিব, কি দোষিব বাপ মায়, কারে কমু, ঠিক আছে? কি দোষ বাপ মারেও দিব, বাপ মা ওই কি দোষ করছে, ঠিক আছে না? তারারও বা কি দোষ। এবার তো কে রে, এখানে বাপ মা, এই বাপ মার প্রবলেম না, এটা কিন্তু পরিচয় পর্ব আছে, তার বাবা কি দোষ করছে বা তার হাজবেন্ড কি এরকম দোষ করছিল বা কি এরকম পাপ করছিল, যার কারণে তার পাপ এই যে পাপের যে কর্মফলটি এখানে পৃথিবীতে এসে তারা ভুগতাছে, এই সব কোয়া আছে এখানে। আমি আর এক্সট্রা ভাবে কইতাছি না, শুধু আমি কবিতাটা বুঝাইতাছি। তো কি কইতাছে, কাহারে বলিব কি দোষিব বাপ মা। এবার এটার থেকে আমি আজকের দিনের রিয়েলিটির একটা এক্সাম্পল দিই। সে মনে করে একটা
ফ্যামিলি, ঠিক আছে? একটা ফ্যামিলি, একদম গরিব ফ্যামিলি, ঠিক আছে? তার মা-বাবা একদম গরিব। তো মেয়ের বিয়ে দিতে পারতেছে না, ঠিক আছে? মেয়ের বিয়ে দিতে পারতেছে না। ছেলেও পাইতেছে না ভালো একটা, ঠিক আছে? তো যাই হোক একটা ছেলে পাইছে কোনোভাবে কোনো না রকমে একটা আত্মীয়-স্বজন দ্বারাই মনে করো খোঁজাখুঁজি করার পর একটা ছেলে পাইছে, ঠিক আছে? তো বিয়ে হইছে। তো দেখা গেছে ২-৩ বছর পর ওই ছেলেটা তার অকাত দেখাইতেছে। মানে বুঝছো তো? সেই ছেলেটা মনে করো একটু ড্রিংকস-টিংকস কইরা এসেরা সে মেয়েটারে মারতাছে বা টর্চার করতেছে সামথিং, ঠিক আছে? তো মেয়েরা বাপের বাড়িতে আয়া পড়ছে। তো মেয়েটার বাপের বাড়িতে আয়া সেরা কি কইতাছে? মনে করো তার যে স্কুলমেট বা কলেজের কোনো ফ্রেন্ডের সাথে দেখা হইছে, ওই সময় কইতাছে, "আর কইস না লো বোন, আর কইস না।" ঠিক আছে? কি দোষ দিমু বাবা মারে? ঠিক আছে না? তারারই বা কি দোষ? ঠিক আছে না? আমার ভাগ্য আসতো দেখে আমার হইতাছে। সেম সিচুয়েশন, সেম সিচুয়েশন এখানে ফুল্লরা কারে কইতাছে? দেবীচন্দ্রের। বুঝছনি? দেখছনি আমি একটা টপিক বুঝানোর লেগে কই গেছি? আমরা এইভাবেই বুঝুম। এইভাবেই বুঝুম আমরা। আমরা আস্তে, আস্তে আমরা সমাজের সাথে ওই সমাজের লিঙ্ক রেখে আমরা পড়ুম। হইতাছে। আমরা ইতিহাস থেকে ইতিহাসে যা ঘটে ইতিহাসের সেম জিনিস কিন্তু এখানে হইতাছে যে আমরা ইতিহাস পড়লে গিয়া বুঝুম যে হ্যাঁ, ইতিহাসের সাথে আজকের রিয়েলিটিরও কোনো না কোনো সংযোগ আছে। তার লিগে ইতিহাস পড়বা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। দেখ, তো আমরা আষাঢ় পর্যন্ত বুঝাইছি। নেক্সট মান্থ আই আমরা শ্রাবণ, ঠিক আছে? শ্রাবণে বরিশে মেঘ দিবস রজনী। আষাঢ় মাসে তো বৃষ্টি হয়, বাট তেমনটাও হয় না যেমনটা কোন মাসে হয়? শ্রাবণে। শ্রাবণে বরিশে মেঘ দিবস রজনী। বরিশে মেঘ কথার মানে বৃষ্টি পড়তাছে দিবস রজনী, ঠিক আছে না? বর্ষরে মেঘা মেঘা একটা গান আছে দেখা, ওই যে বরিশে মেঘ, ঠিক আছে? শ্রাবণে বরিশে মেঘ দিবস রজনী, দিন রাত। দিবস কথার মানে দিন, আর রজনী কথার মানে কি? রাত। দিন রাত কি পড়তাছে? কি পড়তেছে? বৃষ্টি পড়তেছে। এবার একটা বুঝছো তুমি, দিন রাত যদি বৃষ্টি পড়ে, যারা মনে করো টাকা পয়সা আছে, ধন দৌলত আছে বা সম্বল আছে, তারা তো চলে যেতে পারবো। ফুল্লরার একটাই সম্বল, যদি কালকে তু শিকার কইরা আনে, সেই শিকার করা মাংসটা সে বাজারে বিক্রি করবো বা মানুষের বাড়িতে বিক্রি করবো, বিক্রি করে আনলে যে টাকাটা পাবে ওইটা দিয়েই তারা সংসার চলবো। কিন্তু সংসার বলতে কি, তার জাস্ট তারা পেট চলবো। আর লাক্সারিয়াস লাইফ তো বলে এটা তো অনেক দূর কি বাত, ঠিক আছে? চল, শ্রাবণে বরিশে মেঘ দিবস রজনী, শীতা শীত দুই পক্ষ একই না জানি। কিতা কইতাছে বুঝছো? ভালো করে বুঝো কিন্তু এই জিনিসটা। কইতাছে শ্রাবণে বরিশে মেঘ দিবস, দিন রাত শ্রাবণ মাসে বৃষ্টি পড়তাছে। এখন কি শীত না অশীত, কোন পক্ষ আমি এটাও জানি না। এবার শীত আর অশীত কিতা লেখা রাখো। শীত কথার মানে হইতাছে শুক্ল পক্ষ, আর অশীত কথার মানে হইতাছে কৃষ্ণ পক্ষ, ঠিক আছে? এবার তোমরা যারা জানো না তারা আমি কইয়া দিই, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমরা পক্ষ চেঞ্জ হয়। শুক্ল পক্ষ থেকে কৃষ্ণ পক্ষ, কৃষ্ণ পক্ষ থেকে শুক্ল পক্ষ। এটা আগের দিনের অক্ষণে আমাদের কাছে পঞ্জিকা আছে, ক্যালেন্ডার আছে, আমরা দেখা বা গুগল সার্চ করে আমরা কয়ে নিতে পারবো যখন কোন পক্ষ চলতেছে, শুক্ল পক্ষ নাকি কৃষ্ণ পক্ষ। আগের দিনের মানুষ তোমার আকাশের চাঁদ দীক্ষা সেরা একটা আইডিয়া করে করতে পারতো। আইডিয়া না, তারা কইয়ে নিতে পারতো যখন কোন পক্ষ চলতেছে, ঠিক আছে? এটা চাঁদের উপরে ডিপেন্ড করতো। তো এবার তুমি চিন্তা করে দেখো, যদি শ্রাবণে বরিশে মেঘ দিবস রজনী শীতা শীত দুই পক্ষে কই না জানে, সারা দিন রাত শুধু বৃষ্টি পড়তেছে, মেঘ আচ্ছন্ন, ঠিক আছে? চাঁদ দেখা যাইতেছে না। তাই এরকম একটা সিচুয়েশন আছে যে এখন কি শীত বলতে শুক্ল পক্ষ চলতেছে নাকি কৃষ্ণ পক্ষ চলতেছে, তাই এটার কোনো চিন্তাই করতেছে না। কারণ এটা কারা চিন্তা করবো? যার কাছে সম্বল আছে, তারা চিন্তা করার সময় আছে। কিন্তু তারা এই চিন্তা করার বলতে ফুল্লরার এই চিন্তা করার কোনো সময় নাই কিন্তু। ক্লিয়ার নেই জিনিসটা? তার লিগে কইতেছে যে শীতা শীত দুই পক্ষ একই, কিন্তু তখন কি শীত না অশীত, কোন পক্ষ চলতেছে আমি এটাও জানি না। আচ্ছাদন নাহি অঙ্গে পড়ে মাংস জল। আচ্ছাদন কথা মানে ছাদ, হচ্ছে তারা ঘরের যে ছাদ, ঠিক আছে? ভালো করে বুঝছো, তারা যে ঘরের ছাদ আছে এটার ভিতরে ভালো করে কোনো আচ্ছাদন নাই, ঠিক আছে? মানে ছাদটা ভালো না কিন্তু। আচ্ছাদন নাহি অঙ্গে পড়ে মাংস জল। এবার তোমার এই লাইনটা কিন্তু মাথা ঢুকতো না, ভালো করে বুঝছো। রেসে মনে করো একটা ঘরটা, ঠিক আছে? যদি আচ্ছাদন না থাকে, এখানে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে যদি এখানে আমরা দেখো তো আগে আমরা ছোটবেলায় যখন ঘর বানায় খেলতাম, ঠিক আছে? যদি বৃষ্টি আয় পড়তো তো ঘরের ছাদ যদি ঠিকঠাক না থাকতো, ঘরে জল ঢুকতো তো মাথা নষ্ট হয়ে যেত কিন্তু ওই সময়। তো ওই রকম তারারও দেখো, তো জল পড়তো ছাদের মধ্যে, ভালো করে ছাদের কোনো মানে ইয়ের সিস্টেম আসতো না যে জলটা আটকাইবো। তো জলটা কি করতো? নিচে পড়তো, বলতে তারা ঘরে ঢুকতো। আর ফুল্লরা যে মাংস বেচে, ঠিক আছে? সেই মাংসটা আছে না, এরকম ঘরের ইয়ের মধ্যে ঝুলায় রাখতো, বুঝছো নি? কিন্তু এরকম বাঁশের মধ্যে বাইন্দা ঝুলায় রাখতো। তো ওই জলটা, যে জলটা বৃষ্টির মধ্যে ছাদের মধ্যে পড়তেছে, এই ছাদের থেকে জলটা চুইয়া চুইয়া তার কই এই যে মাংসের যে মাংসটি তারা লটকায় রাখছে এটার মধ্যে যাইতো। আর ফুল্লরা
এখানে মনে করো ঘুমাই রয়েছে বা বইয়া রয়েছে, যেখানে ওই মাংসটা বায়া বায়া তার গায়ের মধ্যে জলটা পড়তো। বুঝছনি জিনিসটা? দেখো, আমি হাসতেছি কিন্তু এখানে হাসির একদম কোনো কথা না, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা মানে করুণ বিষয়, বুঝতে হইতো যে কিরকম একটা করুণ বা মানে একটা একটা মানে দর্দনাক জিনিস, বুঝছো? আচ্ছাদন নাহি অঙ্গে পড়ে মাংস জল, অঙ্গে পড়ে মাংস জল কেমনে? ওই বৃষ্টির জল এখানে পড়তাছে, এখান থেকে বায়া 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 মাংসের জল, মাংসের সাথে এটা মিক্সড হইয়া তারপরে এটা কুয়াইতাছে তার অঙ্গে পড়তাছে, যেহেতু তারা নিচে থাকে। কত মাছি খায় অঙ্গে করমের ফল। তো যেহেতু এখানে মাংসের জল গায়ে পড়ছে, তো আমরা দেখো সাধারণত তুমি কোনো একটা জিনিস বা একটা আম খাইলা বা সামথিং, কোনো একটা ফল খাইছো, কোনো একটা আমের একটু ফোঁটা বা আনারস সামথিং যে কোনো কিছু একটা যদি হাতে টাতে পড়ে, তবে একটু পরে এখানের মধ্যে কোনো মাছি টাছি এসে তোমার অ্যাটাক করা শুরু করবো, ঠিক আছে? দ্যাট মিনস তার একটা স্মেল ফায়ালায়। ওই সময় মাছিও এই যে মাংসের যে স্মেলটা তার গায়ে যে পড়ছে, বুঝলি কথা, আয়েসেরা এখানে বোয়া শুরু করে, যেখানে মানে ঘাড়ে বা হাতের যেখানে এখানে বয়। তো তাই এরকম দুঃখ এই জিনিসটি দেখা তাই ফ্রাস্ট্রেটেড হয়ে সেটা কইতাছে যে কত মাছি খায় অঙ্গে করমের ফল, তার করমের ফল নাকি খেতে, যে আগের জন্মে এমন কি কর্ম করছিল এটার ফল সে ভুগতাছে, যে এখন মাছি তাই কি করতেছে, মাছি কি করতেছে, তার অঙ্গের থেকে এই মাংস জলটা খাইতেছে। তো বিচার করতেছো না জিনিসটা কিরকম সিচুয়েশনটা? অভাগ্য মনে গুণী, অভাগ্য মনে গুণী করতেছে, আমি শুধু অভাগ্যই গুনতাছি। মানুষ তো সুখ দুঃখ মিলাইয়া, তার শুধু দুঃখই, শুধু অভাগ্যই, ভাগ্যর জিনিস আর সে দেখতে পারতেছে কোনো মাসে, ভাগ্য জিনিস বা ভাগ্যের কোনো একটা আলো সে দেখতে পারতেছে না, ঠিক আছে? অভাগ্য মনে গুণী, অভাগ্য মনে গুণী গুনতাছে শুধু। তো কত অভাগ্য আছে মানে, তো গুনতাছে, আমরা প্রত্যেক মাসে তো একটা একটা করে গুণ আইতাছি। কত শত খায় যোগ, নাহি খায় ফণি। চিন্তা করে দাও কি কইতাছে, কত কষ্টের থেকে কইছে কথাটা, দেখো একটু। তো যখন সে, যেহেতু তার বাড়ি তো এত একটা লাক্সারিয়াস বাড়ি না, ঠিক আছে না, তো মনে করো জঙ্গল টঙ্গল সাইডে হইব, ওইদিকে মনে করো এত একটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না জায়গাটা। তো যখন সে মনে করো এটা কথার কথা বর্ষা লইয়া সেরা আসা যাওয়া করে, তার পায়ের মধ্যে প্রচুর পরিমাণে যোগ, দেখো যোগ তো জানো লিজ যেটারে কই, যে একবার যদি ধরে যতক্ষণ না তার পেট না ভরবো ততক্ষণ পর্যন্ত রক্ত খাওয়া ছাড়তো না, কিন্তু পেট ভরলি সে এখান থেকে পড়বো। আর যতক্ষণে তুমি বুঝো তখন সে অনেকক্ষণ খেয়ে লাইছে রক্ত। বুঝছে কত শত খায় যোগ, শত শত যোগ খাইতেছে তার পায়ের মধ্যে। নাহি খায় ফণি, ফণি কথার মানে সাপ। বুঝছে একটা ফণি খেয়ে লাইতো, একটা সাপ যদি আমার একটা ছোবল মারতো, শেষ, আমি এই দুনিয়ার থেকে, এই ফ্রাস্ট্রেটেড লাইফের থেকে আমি কি হইতাম, মুক্তি হইতাম। কিন্তু যোগ খাইতেছে শত শত, যেটা খাইলে আমি মরতাম না, আর যেটা আমারে দংশন করলে, যেটা আমার ছুবল দিলে আমি মরে যাবো, এটা আমার দেয় না। এটাও তার একটা দুঃখ, ঠিক আছে? কত শত খায় যোগ, নাহে খায় ফণি। কোন মাসের কথা কইতেছে? শ্রাবণ মাস, কিন্তু যাক শ্রাবণ মাস এইভাবে এইভাবে কাটলো, ঠিক আছে, তাই দুঃখ কষ্ট কইলো। এবার আয় আমরা ভাদ্রপদ মাস, ভাদ্র মাস, ঠিক আছে? ভাদ্র মাসে বড় দুরন্ত বাদল, ওই সময় কিন্তু একটু, ঠিক আছে, ওই সময় কিন্তু বৃষ্টিপাত হয়, একটু একটু ঝড়ো হাওয়াও হয়, ঠিক আছে? বৃষ্টি কিন্তু এখনো শেষ হয়েছে না। নদ নদী একাকার, আট দিকে জল। দেখো আমরা শুনছিলাম কয়টা দিক, চারটা দিক, ঠিক আছে? এবার একটু হইতেছে ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল, ওই সময় অনেক বৃষ্টি হয়, অনেক ঝড় তুফান হইতাছে। নদ নদী একাকার, আট দিকে জল। নদ নদী একাকার বলতে নদীর মধ্যে পুরা একদম নদীর উপর পর্যন্ত জল বন্যার মতো যাইতাছে, বইতাছে, ঠিক আছে? নদ নদী একাকার, আট দিকে জল। এবার আট দিক কিতা, আমরা বাংলাতে কিন্তু 10টা দিক আছে, ঠিক আছে? এবার দেখো আমি একটু যদি বুঝাই, এটা হচ্ছে কি আমরা সাইড, হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা তো আমরা সবাই জানি, এটা আমরা কি সবাই জানি। আরো আছে এই কোণাটারে কয় ঈশান কোণা, ঠিক আছে? তোমরা হয়তো বা জানো এই যে ঈশান কোণা যেটা, এটার মধ্যে কিন্তু ভগবান বিরাজ করে। ঈশান কোণার মধ্যেই মানুষ এই যে টেম্পল বা মন্দির বা ওই যে আছে না যে ধর্মীয় জিনিস এখানে আমরা বসাই। কিন্তু তারপরে ঈশানের পরে অগ্নি, ঈশানের পরে আমরা কি আছে, অগ্নি, এই জায়গাটার মধ্যে কি আছে, অগ্নি। আর এখানে আছে নৈরথ, এখানে কি আছে, নৈরথ, ঠিক আছে, নৈরথ, ঠিক আছে। আর এখানে আছে বায়ু। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আর উত্তর, আর এই যে উত্তর আর পূর্বর মাঝখানে যে ইয়েটা আছে রয়েছে ঈশান। পূর্ব আর দক্ষিণের মাঝখানে যে দিকটা আছে রয়েছে অগ্নি। দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে কি আছে, নৈরথ। আর পশ্চিম আর উত্তরের মাঝখানে আছে বায়ু। বলছে আট দিক, চিন্তা করে দেখো এই যে আট দিক একাকার রয়েছে জলে। এবার তুমি চিন্তা করে দেখো সে কেমনে, না সে বাজারে যেতে পারতেছে, না সে কোনো একটা গ্রামে যাইতেছে পারতেছে, না অন্য গ্রামে যাইতে পারতেছে, না কোনো মানে করো ওই যে
ফলমূল শাকসবজিও তুলতে পারতেছে, কারণ জলের লেগা সব দিকে শুধু বন্যার মতো জল বইতেছে। ঠিক আছে, দুঃখ শুরু হয়েছে কিন্তু ভাদ্রপদ মাসে। তো ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল, নদ নদী একাকার, আট দিকে জল, কিরাত পাড়াতে বসি না মেলে উধার। এবার দেখো, যেহেতু সে কোনো দিকে কিছু না, সে বিজনেস করতে পারতেছে না, কোনোখানে থেকে কোনো ফলমূল বা শাকসবজি উঠায় আনতে পারতেছে না, তো তো পেট তো চালাই তুইব। তো ওই সময় হয় না, মানুষ মানুষের জন্য একটা শব্দ আছে বা একটা প্রবাদ বাক্য আছে কিন্তু, যে মানুষ মানুষের জন্য। এবার কতটা মানুষ মানুষের জন্য, এটা আমরা গডনোস, এটা সময় আইলে দেখা যায়। তো তাইও এরকম ফুল্লরাও তাইও, যেরকম আমার বান্ধবী দেখো, আচ্ছা যাক, জোকস অ্যাপার্ট। তো কি হয়েছে, ফুল্লরাও কিরাত পাড়াতে, কিরাত পাড়া বলতে হচ্ছে যে বেদরার পাড়া, বলতে শিকারীদের পাড়া, যে পাড়াতে ফুল্লরার হাজবেন্ড থাকতো। ঠিক আছে, তো কিরাত পাড়াতে বসি, তাই ওই পাড়াতে একটু বয় কে রে, না মেলে উধার, একটু উধার চাইতে। কারণ তার কাছে তো আর কিছু নাই। একটা গরিব মানুষের যখন সব নিঃস্ব হয়ে যায়, সব সম্বল হারাইলে, যখন সে সব নিজের থেকে হার মেনে নেবে, তখন একমাত্র আছে কি, ভিক্ষা। যে কেউ না একটু আমার ভিক্ষা দে, কেউ না আমার একটু উধার দে, এই আশায়। সেবার তোমার কি মনে হয়, সে উধার পাইবো? নট এট অল। হেন বন্ধুজন নাহি যে ভার সহে ভার, বলছে এমন কোন বন্ধু আমার নাই যে এই ভার সইব, বা আমরা দুইজনেরই ভার সইব। কি ভার? যে আমরা একটু কি এই মাসটা কোনোভাবে একটু চালাই দিত। একটা কথা মনে রাখবা, বন্ধু সবসময় সুখের দিনে হয়, দুঃখের কোন বন্ধু হয় না, মনে রাখবা কথাটা। দুঃখের দিনে যে তোমার সাপোর্ট করবো, দুঃখের দিনে যে তোমার হৌসলা আফজাই করবো, দুঃখের দিনে যে তোমার মোটিভেট করবো, সে হচ্ছে আসল বন্ধু। সুখের দিনে তুমি আর অনেক বন্ধু আয় করবো, কিন্তু সবসময় বন্ধু বান্ধব বানাইতে খুব সোচ সমাজকে বানাইবা, মনে রাখো কথাটা, কিন্তু এটা আমার একটা অ্যাডভাইস। ঠিক আছে, আর নয়তো বাদ কিতা পরে দিয়ে সেটা যদি তোমরা প্রবলেমে পড়ো, তারপরে গিয়ে বুঝবা যে আরে হ্যাঁ, স্যার যে কইছিল কথাটা একদম কারেক্ট কইছিল। এরপরে দেখো কি কইতাছে, দুঃখ করো অবদান, দুঃখ করো অবদান, তুমি শুধু দুঃখ, তা ইয়রে কইতাছে দেবী চণ্ডীর, তুমি দুঃখটা দেখো, শুধু আমার দুঃখটা দেখো। লঘু বৃষ্টি কুড়াতে সদাই বহেবান। ওই সময় এই যে ভাদ্রপদ মাসের কথা কইতাছে, যে লঘু বৃষ্টি, লঘু বৃষ্টি মানে মৃদু হালকা বৃষ্টি, হালকা বৃষ্টি আইলেই বানায় পরে, বলতে কি বন্যা আয় পরে। তো বন্যা আইলে তো কি, বন্যা আইলে তো কোনো সমস্যা না, সমস্যা অন্য কেউ না, সব থেকে বেশি সমস্যা কার হইতাছে, ফুল্লরার হইতাছে। কে রে? কারণ আমরা জানি ফুল্লরের একটাই বিজনেস, যে শিকার, ওই যে শিকার করা, যে ইয়ে আছে, মাংস আছে, মাংস বিক্রি করা। তো ওই সময় যদি কেউ নাই যায়, গ্রাম হাট যদি সব বন্ধ থাকে, জলে মগ্ন থাকে, তা কিভাবে বিজনেস করব, কিভাবে অন্য জায়গার থেকে শাক বা ফল মূল এনে খাইব? ঠিক আছে, তো তো লঘু বৃষ্টি কুড়াতে কি সদাই বহে বানায়। নেক্সট মান্থ কি মাস? আশ্বিন মাস। আশ্বিনে অম্বিকা পূজা, অম্বিকা একটা ঠাকুর, যেটা আমরা দুর্গারই আরেকটা রূপ আমরা করতে পারি। ঠিক আছে, আশ্বিনে অম্বিকা পূজা করে জনে জনে। তো ওই সময় চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে কইতাছে যে আশ্বিন মাসে, হ্যাঁ, বাঙালিরা কি পূজা করে? অম্বিকা পূজা। তো ঘরে ঘরে ওই পূজা করে, তো এই ঘরে ঘরে ওই পূজা করে কোনো সমস্যা নাই তো। ফুল্লরার তাতে কি প্রবলেম? ফুল্লরার প্রবলেম আছে। ছাগল মহিষ মেষ দিয়ে বলিদানে, এই যে প্রবলেম। প্রত্যেকেই, কেউ ছাগল, কেউ মহিষ, কেউ মেষ বলি দিতেছে। এবার একটু ভালো করে তোমার মাথার মধ্যে জোর দাও, যদি সবাই ছাগল মহিষ মেষ বলি দেয়, তাহলে সবার ঘরে মাংস বিদ্যমান থাকবো না? সবার ঘরে মাংস মজুদ থাকবো না? যে তার স্বামী, যে তার হাজবেন্ড যে এত কষ্ট কইরা শিকার কইরা মাংসটা আনবো, কথাটা বুঝছো, এই মাংসটা কি সে বেচতে পারবো? কারণ সবার ঘরে তখন কি আছে? মাংস আছে। বুঝছো নি কথাটা? আশ্বিনে অম্বিকা পূজা করে জনে জনে, ছাগল মহিষ মেষ দিয়া বলিদানে, উত্তম বসনে বেশ করিয়ে বনিতা। দেখো, উত্তম বসনে বেশ করে বনিতা, বনিতা কথার মানে কি, মেয়ে। ওই সময় মেয়েরা উত্তম বসন পরে। উত্তম বসন কথার মানে কি, যেরকম আমরা দুর্গা পূজার মধ্যে ধনী গরিব মিডল ক্লাস সবাই, আমরা যার যতটুকু সাধ্য আছে, আমরা একটা নতুন জামা কিনি, নতুন ড্রেস কিনি, ওই ড্রেস কিনে আমরা দুর্গা পূজাতে যাই। ওই রকম তারাও আশ্বিন মাসের যে অম্বিকা পূজা হয়, অম্বিকা পূজার মধ্যে সবাই উত্তম বসন পরে, স্পেশালি বনিতারা, ঠিক আছে, মেয়েরা মহিলারা, তারা কি করে? উত্তম বসন, উত্তম কথার মানে কি, একদম সুন্দর বা নতুন যে বসন, বসন বলতে বস্ত্রর কথা কোয়া হইতাছে, বসন পরে। অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা, চিন্তা করে অভাগী, যে অভাগী, ওই সময় ফুল্লরা কিন্তু কোনো উত্তম বসনের চিন্তা করতেছে না, ওই সময় সে চিন্তা করতেছে কিসের? উদরের। আর উদর আমরা জানি পেট। কিসের চিন্তা করতেছে? উদরের চিন্তা করতেছে। চিন্তা করে দেখছো নি, যে কেউ কয় না যে কেউর পৌষ মাস, কেউর সর্বনাশ, এরকম আর কি। তো দেখো নেক্সট কি কইতাছে, কেহ না আদরে মাংস, কেহ না আদরে, কইছে ওই সময় কেউ মাংস আদরে না, মানে কিনে না, ক্রয় করে না তার থেকে, কারণ সবার ঘরে ঘরে কি থাকে তখন? মাংস থাকে দেবীর প্রসাদ হিসাবে।
দেবীর প্রসাদ মাংস সবাকার করে, যে অক্ষণে আমি কথাটা কইছি। ঠিক আছে?